ফরিদপুরি, আলহাজ খাজা মিরাজ মুজাদ্দিদি, আলহাজ খাজা মিরাজ মুজাদ্দিদি, খাজা মিরাজ হাসান মুজাদ্দিদি, খাজা মিরাজ হাসান মুজাদ্দিদি, মোহাম্মদ খাজা পরিবার, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, মেদুতা সাজানের আগমন, মেদুতা সাজানের আগমন, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, মেদুতা সাজানের আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, হে অতিথি হে মহান, ওলামা ফ্রন্টের পক্ষ থেকে, যুবলামা ফ্রন্টের পক্ষ থেকে, ওলামা ফ্রন্টের পক্ষ থেকে, ওলামা ফ্রন্টের পক্ষ থেকে, যুবলামা ফ্রন্টের পক্ষ থেকে, ওলামা ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। হরে তাকবীর, হরে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমাদের মারুফ ভাই, আছে ওর বাড়ি পঞ্চগড় স্যার। না, তারা না। আমরা সকলে বসি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ ক্রমে আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি উলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালা চেয়ারম্যান মহোদয় আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, লক্ষ লক্ষ যুবকদের আইডল, আমাদের মাথার তাজ, বিশিষ্ট অর্থনৈতিকবিদ, জাকের পার্টি উলামা ফ্রন্ট এবং যুব উলামা ফ্রন্টের হাজার হাজার ভক্তদের পথ প্রদর্শক হিসেবে যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের পরম শ্রদ্ধেয় মেজর হাসান মুজাদ্দিদি সাহেব, ইতিমধ্যেই তিনি তিনার আসনকে অলঙ্কৃত করেছেন। আমরা সকলের পক্ষ থেকে সমস্ত সম্মিলিত ভাবে তিনার পাক কদমে আমরা কদম বসে আরজ করি এবং তিনার পাক কদমে আমরা দয়া ভিক্ষা চাই। আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন জাকের পার্টির গোলামি করে যেতে পারি, সেই দয়া আমাদের কাছে আমরা চাই। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিবেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনৈতিকবিদ, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনৈতিকবিদ আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিরাজ হাসান মুজাদ্দিদি সাহেব।
सब लोग रेडी हो सकते हैं, वो भी बताओ किस टाइम का सब रेडी किस टाइम। আজান আজান হচ্ছে তো? চলছে, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شرف المسلمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। সর্বপ্রথম কর্মসূচি আরোপ করছি জাতীয় পার্টির সম্মান প্রতিষ্ঠাতা বিশ্ব অধীনত শাসন ভারতে কর্মসূচি আরোপ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মেহবুব মহম্মদ সাহেব মুবারকে কর্মসূচি আরোপ করছি বিশ্ববিদ্যালয়ের উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা সাহেবকে একই সাথে কর্মসূচি আরোপ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া চাচা সাহেবের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি খাজা পরিবারের সদস্যদের প্রতি। আজকে উপস্থিত জাতীয় পার্টি আমাদের ওলামা ফ্রন্ট, জাতীয় পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং আমাদের কিছু জাতীয় পার্টি তারাবাদ ফ্রন্টের কিছু ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত ওলামা ফ্রন্ট, আমাদের যুব ওলামা ফ্রন্ট এবং তারাবাদ ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদকদের আমার সালাম, আমার শুভেচ্ছা এবং দূর দূরান্ত থেকে কষ্ট করে আসা আমাদের অগণিত ভাইয়েরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা বর্তমানে অবগত আছেন যে বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক, ভূ অর্থনৈতিক, ভূ রাজনৈতিক যে বাস্তবতা বর্তমানে রয়েছে এবং একই সাথে বাংলাদেশের আর্থ সামাজিক যে বর্তমান যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে, এমনকি আমি বলবো যে ধর্মের নামে যে বর্তমানে যে বিভাজন রয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত বলে আমি মনে করি অনেক ছোট করে বলা হয়। আপনারা কিছুদিন আগেই দেখেছেন ধর্ম অবমাননার কারণে একজন মানুষকে কুষ্টিয়া জেলাতে নির্বিচারে পিটিয়ে হত্যা করা হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে সেই প্রশ্ন উত্থাপন করতে চাই, এটা কোন ইসলাম এবং এটা কোন শরীয়তের বিধানে আছে যে একটি মানুষকে প্রমাণ ছাড়া
বিচার প্রক্রিয়া ছাড়া নির্বিচারে হত্যা করে এই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এখানে আইনের শাসনের কোনো তোয়াক্কা করা হয়নি, ইসলামের সকল বিধিমালা তোয়াক্কা করা হয়নি, এবং ইসলামের যে সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির যে শিক্ষা, সেটাকে সরাসরি আমি মনে করি যে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে। এই বর্তমানে যে উচ্ছৃঙ্খলতা আজকে দেখতে পাচ্ছি, আপনি জানেন কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন কারখানায় একজন শ্রমিক, হিন্দু এক ভদ্রলোক, তেনাকে আবারও ধর্মীয় অবমাননাকর বা বিকৃত রূপে কোনো মন্তব্য করার কারণে উইদাউট প্রুফ, এবং এখন পর্যন্ত কিন্তু কোন ধরনের কিন্তু প্রুফ এভিডেন্স কিন্তু দিতে পারেনি, এই হিন্দু ভদ্রলোককে উলঙ্গ করে, উল্টা করে ঝুলিয়ে হাইওয়েতে নিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কত বিভৎস! এবং আরো বিভৎস হচ্ছে যে পিছন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা জীবিত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা। এটা কোন সভ্যতা? এটা কোন ইসলাম? যেখানে মানবতা থাকতে পারে না, সেখানে ইসলামের কোনো স্থান নেই। এগুলো মানবতা বিরোধী ব্যক্তি বিশেষ, এরা উগ্রবাদী, সন্ত্রাসী। এটা কোন সভ্য মানুষের দ্বারা কোনোদিন সম্ভব না। অন্যায় কেউ করে থাকলে আপনি বিচারিকার করে দাঁড় করাবেন, শরিয়া বোর্ডের সামনে দাঁড় করাবেন, প্রয়োজন বিচার হবে, তদন্ত হবে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আপনি বিচার প্রয়োগ করতে পারেন। সর্বোচ্চ বিচার পর্যন্ত বাংলাদেশের আইনে প্রযোজ্য। কিছুদিন আগে একটা মেয়েকে দেখলেন, 7 বছর একটা মেয়ে, রামিসা নামে একটা মেয়ে, পল্লবীতে স্বামী স্ত্রী মিলে এই শিশু বাচ্চাটাকে প্রথমে ধর্ষণ করলো, স্ত্রীর সহযোগিতা স্বামী ধর্ষণ করলো, এবং ধর্ষণ করে সেখানে শেষ নাই, ডিক্যাপিটেশন যেটাকে বলে, গলা কেটে মাথা বালতিতে রেখে দিল। এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে আমাদের সামাজিক ধর্মীয় অবক্ষয়ের সমাজে সরাসরি আমাদের প্রতিফল। এবং সেই 10 দিনে প্রায় 15টি মানুষকে, শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কত দুর্ভাগ্যের একটা দেশ, কত মর্মান্তিক, কত বিভৎস একটি বাস্তবতা। আপনারা একটু বিবেচনা করে দেখেন। আপনাদের সবারই তো আমি জানি কম বেশি সবারই বোন আছে, সবারই মেয়ে আছে, সবারই মা আছে। কত বিভৎস একটি বাস্তবতায় বর্তমানে বাংলাদেশ অবতীর্ণ হয়েছে। কত বড় একটি কালো অন্ধকারে আমরা প্রকোষ্ঠে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি, সেটা আমাদের সকলকে, আমি মনে করি, আমাদের বিবেককে ত্বরান্বিত করা উচিত। কারণ এই দেশটা এরকম ছিল না। এই জন্মভূমি আমাদের সকলের জন্মভূমি, পবিত্র জন্মভূমি, আল্লাহর অলিগন্ধের জন্মভূমি। হযরত শের আলী গাজী রহমতুল্লাহ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত শাহপরানের বাংলাদেশে, হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ বাংলাদেশে, খাজা ইনায়েতপুরীর বাংলাদেশে, এবং সুলতানুল আউলিয়া জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বরী খাজা ফরিদপুরীর বাংলাদেশে, এটা আমরা কোনোদিন হতে দিতে পারি না। এবং আজকে এই ধরনের বিভাজনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি বারবার একটাই কথা আমি বলছি, এই সালাফি, লা মাযহাবি, শিয়া, সুন্নি, সুফি, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনের কারণে আজকে আমাদের ইসলামে যে ঐক্য থাকার কথা, আজকে সম্পূর্ণভাবে সেটি বিনষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের সকলের উদ্দেশ্যে আমি এই কথাটা আমি বলতে চাই
যে আপনারা আসেন, আকীদাগত ভিন্নতা থাকতে পারে। এই যারা ধর্ষণ করেছে তাদের তো দাড়ি কম ছিল না, যথেষ্ট বড় দাড়ি ছিল, মাথায় টুপিও ছিল, পরনে পাঞ্জাবিও ছিল, এবং ধর্ষণ করার পরে বলে প্রতিদিন 20 রাকাত নামাজ পড়ে। সে উদাহরণও আছে। তো এটা বললাম যে বাহ্যিক ইসলামে যে আমরা ধর্মটাকে যে বাহ্যিক পর্যায়ে নিয়ে গিয়েছি, ইসলাম তো মানুষের অন্তরে, আপনার নিয়তে। আপনি ধর্ষণ করে যদি নামাজ পড়েন, সেই নামাজ কি কবুল হয়? তো ইসলামের যে শাশ্বত মহিমাময় রূপ, ইসলামের যে তাসাউফের যে শিক্ষা, আপনার দেহ যদি দেহের ভিতরে যদি রূপ না থাকে, সেই দেহর তো কোনো মর্ম থাকে না। তেমনি ভাবে আপনি কোরআন হাদিসের যদি সঠিক বিশ্লেষণ আপনি তাসাউফের শিক্ষার মাধ্যমে যদি আপনি না করেন, সেখানে ইসলামের এই গভীরতা, এই তাত্ত্বিক দর্শন আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না, কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। এখন আমার দাড়ি কতটুকু বড় হলো, পাঞ্জাবি টাকলুর নিচে হলো নাকি উপরে উঠলো, এই +1 +1 -1 পয়েন্ট +3 পয়েন্ট, ইসলাম তো অ্যারিথমেটিক্স না, এটা তো জিওমেট্রি না, এটা তো ম্যাথমেটিক্স না। আপনার যদি স্পিরিচুয়ালিটি না থাকে, আধ্যাত্মিকতা যদি আপনি একদম সম্পূর্ণভাবে বিসর্জনই দিয়ে যান, শরীয়ত, হকিকত, মারিফত, তরিকত, প্রত্যেকটি স্তম্ভই গুরুত্বপূর্ণ। এবং একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, জাকের পার্টি এবং জাকের পার্টির সকল নেতা কর্মী শরীয়ত অসম্মত কোনো কাজকে প্রশ্রয় দেয় না, এরকম কাজ কোনো কেউ করেও না। একদম স্পষ্টভাবে আমি লাউড এন্ড ক্লিয়ার আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, শরীয়ত বিপরীত একটা কর্মকাণ্ড দেখা। এখন আমার শিশু বাচ্চাকে যদি আমি হাতে চুম্বন দেই, এটা কি শিরক হয়ে যায়? আমি যদি আমার এখানে আমার সম্মানিত ওলামায়ে কেরাম আছে, আপনাদের হাতে যদি আমি চুম্বন দিই, এটা কি শিরক হয়ে যায়? আপনি কি আল্লাহর শরীক হয়ে যাবে? এটা সম্ভব? নাউজুবিল্লাহ। তো এরা যারা আছে, এই বিকৃত মস্তিষ্কের কিছু ব্যক্তি বিশেষ আছে, যারা ভালোবাসা, সহনশীলতা, আদব কায়দাকে শিরকের কাতারে নিয়ে যায়, এটা আমি মনে করি আল্লাহর সাথে এটা বেয়াদবি করা হয়, সরাসরি আল্লাহর সাথে। মানুষ মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে ইচ্ছা মতো। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে বিচারিক কাঠ করে দান করায় না। তো আপনি কে আমাকে জাজ করার? আপনি কে আমাকে রায় দেওয়ার? আমার জবাব আমি দিব আমার রবের কাছে। তো এই জিনিসগুলো আমার প্রায় আমি দেখেছি উলামায়ে কেরামের ভিতরে যে ধরনের বর্তমানে যে বিভাজন, এক অপরকে নিশ্চিহ্ন করে ফেলবে, এক অপরকে কাফের ফতোয়া দিচ্ছে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। এটি গভীর উদ্বেগের বিষয়, গভীর উদ্বেগের বিষয়। জরুরি বলে আমাদের তো আমি আমাদের ওলামাদেরকে আমি জোরালো ভাবে আমি অনুরোধ জানাচ্ছি, এই বাংলাদেশটা এবং দেশ, আমাদের জাতি সত্যিকার অর্থে একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। সামাজিক অবক্ষয়, ধর্মীয় অঙ্গনে বিভাজন, একটা অভিভাবকহীন একটা রাষ্ট্রের যে বর্তমান যে অবকাঠামো, সেটা আপনার চিত্র একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ব্যাংক লুট হচ্ছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হচ্ছে, টেন্ডার বাণিজ্য করা হচ্ছে, ভয়ঙ্কর ভাবে চাঁদাবাজি শুরু হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা 55 বছরে দেশটার থেকে লুণ্ঠন করেছে, আমি ওই কিছুদিন আগে একটি গণমাধ্যমে কথা বলেছিলাম, আমি বলেছি এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2.0। ওই ব্রিটিশরা যারা আসছিল দেশটাকে লুট করার জন্য, এরা তো আসলে যায় নাই, তাদের উত্তরসূরিদেরকে রেখে গিয়েছে। তারা ইচ্ছা মতো জনসাধারণ থেকে লুট করে আর সব বিদেশে পাচার করে দেয়। এই ওয়েস্টার্ন যত দেশগুলো আছে সেখানে সব অর্থ তারা নিয়ে যায়।
তো এরা কারা আমাদের তো চিহ্নিত করতে হবে। আমার কথার মধ্যে কোনো রাগ ঢাক নেই। আমি ওই যে একটা এমপি সিটের অপেক্ষাও নেই, মন্ত্রী পদমর্যাদা বা মন্ত্রিত্বের অপেক্ষাও নেই, আমি কোনো টেন্ডারের অপেক্ষাও নেই, আমার কোনো সরকারি কোনো কাজের সাথে আমার কোনো সম্পর্কিত নেই। আমি কে কি ভাবলো, কে কি বললো, আমি কিছু তোয়াক্কা করি না। যেটা জনসাধারণের কথা, যেটা মানুষের হক সংরক্ষণের প্রশ্ন আসে, যার সাথে সংশ্লিষ্ট, সেই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে আপোষহীন আছি, আপোষহীন থাকবো সব। না হলে আপনার আজকে না, 80-র দশকে মরহুম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ, তিনি আপনার বিশ্ববিখ্যাত জাকের পার্টির সময় প্রতিষ্ঠাতা, তিনি সরাসরি বলেছিলেন যে আপনার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সালকে আমি দেশের, বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করতে চাই। দাদা হুজুর বলেছে যার নাম মুস্তফা দিয়ে শুরু এবং যার নামের সাথে আছে আমির, এবং যে দেশের সকল সমস্যা ফয়সালা করবে, মুস্তফা আমির ফয়সাল, তিনি উপরাষ্ট্রপতি হতে পারে না। তাই বাবা, আমি আপনার এই অফার আমি না বলে দিচ্ছি। 91 সাল থেকে এই যে 2026 সাল নির্বাচনে, আপনি একটু খবর নিয়ে দেখেন না, কোন রাজনৈতিক, বৃহৎ রাজনৈতিক দল একটাও কি আমাদের মন্ত্রিত্ব অথবা সিটের কোন অফারের কমতি ছিল? এই 1989 সাল থেকে টাকার কাছে, ক্ষমতার লোভের কাছে, অর্থাৎ মন্ত্রিত্ব এবং এমপি পদের কাছে টেন্ডার বাণিজ্যের বহু হাজার হাজার অফার আসছে। একটা টেন্ডারে এখন পর্যন্ত বাংলাদেশের এই যে বিগত 17-20 বছরে একটা লোন পর্যন্ত আমরা নিয়ে নিই। আমাকে একজন ব্যবসায়ী আমাকে সরাসরি বলেছে পার্সোনাল গ্যারান্টিতে 965 কোটি টাকা লোন স্যাংশন করে দিবে 7 দিনের মধ্যে। একটা টাকা নিয়ে নিই। নির্বাচনে যাওয়ার জন্য শত শত কোটি টাকা আমাদের অফার করা হয়েছে, নির্বাচন প্রত্যাখ্যান করেছি। একদিনে 17 ডিসেম্বর 2023 সালে দানবের চোখের দিকে তাকিয়ে আমরা নির্বাচন বর্জন করে বেরিয়ে এসেছি। কারোর সাথে তো আপোষ করি নাই। 14 সালে যখন আমাদের জন্য মন্ত্রিত্ব ছিল, 2টা মন্ত্রিত্ব, ভাইজানকে সমাজ কল্যাণ মন্ত্রী করবে, আমরা তো মন্ত্রিত্ব গ্রহণ করি নাই। কয়জন এই লোভ লালসা ঠেকাতে পারবে বলেন, দেখান না। এই টাকা, এই অর্থ, এই ক্ষমতা একমাত্র আপনার ভাইজানই বিসর্জন দিতে পারে, যে বিশ্ববিখ্যাত ফরিদপুরের আসল প্রতিচ্ছবি। তাই আমি আবার বলেছি, ক্ষমতার কাছে আমরা মাথা নত করব না। একদম স্পষ্ট কথা। কি করবে? উৎখাত করবে, উচ্ছেদ করবে, জেলে ভরবে, মেরে ফেলবে, কি করবে? যেতে তো হবেই একদিন। নো কম্প্রোমাইজ, এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এবং তারা জানে, এখন আর চেষ্টাও করে না। তো যেটা মানুষের আমাদের উপরে বিশ্ববিখ্যাত যে মানে নির্দেশে এসেছে, যে কারণে যাকে পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন, আপনারা সরাসরি অডিও রেকর্ডিং শুনেছেন, দাদা হচ্ছে রেকর্ডিং, যেখানে তিনি বলেছিলেন আজ থেকে আরো 37 বছর আগে আমার কেবলাজান হুজুর অর্থাৎ খাজা ইনায়েতপুরী জাকের পার্টি প্রতিষ্ঠা করার জন্য আমাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এবং ওনার শেষ ওরস শরীফে খাজা ইনায়েতপুরী বলেছিলেন জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়। এবং এই গোলাপ ফুল তো এমনি এমনি আসে নাই। এই লাল সবুজের গোলাপ ফুল দেখেন বাংলাদেশের পতাকার সাথে কি সুন্দরভাবে মিলে গেল। এই গোলাপ ফুল এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনার অনুপ্রবেশ পথে, তিনার মাজারের অনুপ্রবেশ পথে, তিনার দরজাতে যদি দেখেন গেট পথে গোলাপ ফুল দিয়ে ভর্তি। এনায়তপুরে গেলেও দেখবেন গোলাপ ফুলের চিহ্ন আছে। তো গোলাপ ফুল কোথা থেকে আসলো? এই গোলাপ ফুলটা কোথা থেকে আসলো? এটা তো এমনি এমনি ভেসে আসে নাই, এটা সুচিন্তিত, সুপরিকল্পিত, এটা আল্লাহর ডিজাইন। এটাই শান্তির প্রতীক, আদর্শের প্রতীক, প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক, এটাই মানবতার প্রতীক, এটাই জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের এই 37 বছরে, দাদা হুজুরের 88 বছরে, এবং এই সিলসিলার প্রায় 500-550 বছরে
দুর্নীতির একটা কালো দাগ দেখাতে পারবে? না। ভাইজান, আজকে প্রায় 65 বছর কোন দুর্নীতি, জালিয়াতি, ধর্ষণ, জমি দখল, কারো হক মেরে দেওয়া, ক্ষমতার অপব্যবহার একটা দৃষ্টান্ত দেখাতে পারবে? এমনকি কাউকে কটাক্ষ করে, অপমান করে, বেইজ্জতি করতে দেখতে একটা উদাহরণ দেখাতে পারবে? তো এটাই হচ্ছে সত্য ইসলামের শিক্ষা, এটাই সত্য তরিকার শিক্ষা। আমরা বিশ্ব খাজা ফরিদপুরের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি। তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এবং দাদা যেটাও বলেছেন যে তোর জাত পাকে কসম খেয়ে বলছি, যত গুনাহ আছে মনে আছে আমাদের, এবং যত ভুলে গিয়েছি সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাই আমার প্রাণপ্রিয় ভাইরা, এই যাত্রা কিন্তু এখানে শেষ না, এটা শুরু। বিজয় তখনই হবে যেই দিন আল্লাহর দাদাজুর যে কথাটা আমাদের বলে দিয়ে গেছে, বিজয় তখনই আসবে যেদিন ফকির মানুষ আল্লাহর সিংহাসনে বসবে। তাছাড়া এই দেশে শান্তি আসা, কাগজ কলম আছে, আমি বনসই করব, আমি এখানে দাঁড়ায় আপনাদের সাক্ষী রেখে আমি বনসই করব, এই দেশের শান্তি শৃঙ্খলা আল্লাহর ওলিগণ এবং আল্লাহর ওলিগণদের দল, এই সত্যের দল ছাড়া এই দেশে কোশ্চিন কালো শান্তি আসা সম্ভব। আমি গ্যারান্টি দিব, এই জমির উপরে রেখে আমি গ্যারান্টি দিব, এটা সম্ভব না। কারণ যা দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, প্রত্যেকটি এলাকায় পচে গিয়েছে। এখন লাশ পচে দুর্গন্ধ যেভাবে বের হয়, সমাজ পচে আজকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রতিটি খাতে খাতে দুর্নীতি, মানুষ মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত, বিবেক বলে কিছু নাই, মনুষ্যত্ববোধ বলে কিছু নাই, মানবতা বলে কিছু নাই। কত বড় দুর্ভাগ্য, আমাদের এত বড় একটা সম্ভাবনাময় দেশ ছিল, সেই দেশটাকে কিভাবে কলুষিত করা হলো, গলা টিপে এর ভবিষ্যৎ হত্যা করা হয়েছিল। আমি একটা কথা আবারও বলছি, যেটা আমি গণমাধ্যমের সামনে একদম উন্মুক্ত স্থানে আমি বলেছি, যারা 55 বছরে দেশটাকে লুটে পুটে খেয়েছে, যারা 55 বছরে ব্যর্থ হয়েছে, তারা 56 বছরে যে সফল হবে, 57 বছরে যে সফল হবে, 58 বছরে যে সফল হবে। আপনি 55 বছরে ফেল করেছেন, ধারাবাহিক ফেলিয়ার। সিঙ্গাপুর 1971 সালে আমাদের অনেক পিছনে ছিল, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, দুর্ভিক্ষ, ফ্যামিন, চাকরি নাই, ভবিষ্যৎ নাই। মালয়েশিয়া, এদেরকে বলতো ব্রিটিশরা দ্য লেজি মালয়েজ। দারিদ্রতার হার আপনার 40 ভাগ 50 ভাগের ঊর্ধ্বে ছিল। অনুন্নত দেশের কাতারে ছিল মালয়েশিয়া 1980 সাল পর্যন্ত। ডক্টর মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বিভৎস অবস্থা ছিল মালয়েশিয়া। আজকে সেই মালয়েশিয়া কোথায় গেছে? সেই থাইল্যান্ড কোথায় গিয়েছে? সেই আজকে ভিয়েতনামের কথা চিন্তা করে দেখেন। এই কথাটা আমি বারবার বলি এই কারণে, কারণ 10টা বছর আগেও ভিয়েতনাম আমাদের কত পিছনে ছিল, আজকে আমাদের ছাড়িয়ে গেছে। চায়নার কথা বললাম না, কারণ এটা আমি মনে করি এটা নাম উচ্চারণ করে আমাদের আসলে লজ্জায়, মানে আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছে, যারা দেশ নেতৃত্ব দিয়েছে, তাদের আসলে চেহারা দেখানোর কোনো অধিকার থাকে না। এখানে প্রায় আপনার 80 কোটি মানুষকে বিগত 20 বছরে দারিদ্রতার সীমা নিজের থেকে বের করে আনছে। আজকে বাংলাদেশে 55 বছর পরে এই 20 কোটি মানুষের দেশে 12 কোটি মানুষ আপনার দারিদ্রতার সীমার নিচে। এটা কোন দেশ? আপনার কি মনে হয় যে এই দেশে অর্থ নাই? অর্থের কি অপর্যাপ্ততা আছে?
এই স্বাস্থ্য খাতে ৬৯,০০০ কোটি টাকা। আমি যখন সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম একটা কথা, যে আমাদের এমপি মন্ত্রী এবং আত্মীয় স্বজনদের বলেন যে চিকিৎসা বাধ্যতামূলক, বাংলাদেশে চিকিৎসা নিতে হবে বাধ্যতামূলক করে দেয়, স্বাস্থ্য খাতে দেখবে রাতারাতি পরিবর্তন হবে। আপনি শিক্ষা খাতে একই জিনিস প্রযোজ্য করেন, সব খাতে একই আইনি বিধান আপনি প্রয়োগ করেন। এই দেশে দুর্নীতি থাকতে পারে না যদি সৎ মানুষ, ভালো মানুষের নেতৃত্বে দ্বারা পরিচালিত হয় দেশটা। দুর্নীতি আমরা যদি কোনোদিন দায়িত্ব পাই, এখন আপনি কাকে বিশ্বাস করবেন? যারা 55 বছর ইতিহাস আছে আপনার দুর্নীতি, লুপ্তরাজের, দুর্বৃত্তায়নের, নাকি যারা অ্যাকচুয়ালি দেশের ইতিহাসে, খালি বাংলাদেশের ইতিহাসে, তার আগেও এই 700 বছর ইতিহাসে কলঙ্কের কোনো এক পরিমাণ, চুল পরিমাণ কোনো কালো দাগ নেই? আপনি কাদের প্রতি রায় দিবেন? হ্যাঁ, আমাদেরকে ঢেকে রাখা হয়েছে, নানা ধরনের উপাধি দেওয়া হয়, কিন্তু সত্যকে কতদিন ঢেকে রাখবে? এটা সম্ভব না। সময় মতো যেদিন জোয়ার উঠবে, আকাশে বাতাসে সত্যের আওয়াজে আপনার প্রকম্পিত হবে পুরো বাংলাদেশ। দাদা হুজুর বলেছিলেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন যে বাংলাদেশে বাবা নেতা শূন্য হবে এবং বাংলাদেশে জাকের পার্টি বাদে কোনো পার্টি থাকবে না। মানুষ তোমাদের ডেকে নিয়ে ক্ষমতায় বসানোর দাদা হুজুরের কথা। এবং দাদা হুজুর আরেকটা নসিহত করেছিলেন যে বাবা, মাইলের পর মাইল হাঁটবা, মানুষ খুঁজে পাবা না। আজকে আমাদের দেশটা তো ভয়ঙ্কর ভাবে ঘনবসতিপূর্ণ। হাঁটতে গেলেও গ্রামে কাঁধে কাঁধে বাড়ি খায়, কিন্তু মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ভালো করে চিন্তা করে দেখেন, এই যে মনুষ্যত্ববোধের অবক্ষয়, একটা কুকুরও, এই যে রমিসা মেয়েটাকে যে ধর্ষণ করে মাথা কেটে গলা কেটে ফেলে দিল, একটা কুকুরও তার কুকুরের সাথে এই ধরনের আচরণ করে না। এটা মানুষ নামে জানোয়াররা যারা মানুষের সাথে আচরণ করে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, আপনি অস্বীকার করতে পারবেন না। বড় বড় কথা বলে সবাই, বড় আমাদের রাজনৈতিক নেতারা তো হচ্ছে একদম মানে প্রফেশনাল কন আর্টিস্ট, এরা প্রফেশনাল অ্যাক্টর। বাংলাদেশে এদের রাজনীতি পেশা ছেড়ে দিলে তাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আপনার অ্যাক্টিং এ উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তাদের। যে ধরনের মিথ্যা প্রতারণামূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিগত 55 বছরে, আজকে কল্পনা করলে আমার মনে হয় এই দেশটা আজকে কোথায় থাকতে পারে। এই 15 বছরে আপনার 4 লাখ না 5 লাখ না 6 লাখ কোটি টাকা দেশ থেকে নাই করে ফেলেছে। অথচ আমাদের দেশের মানুষ, আপনাদের এলাকার মানুষ 2 বেলা ঠিক করে খেতে পারে না। আপনাদের প্রতিবেশীদের অবস্থা চিন্তা করে দেখেন। এই 14,50,00,000 ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এর ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টে আমানত আছে মাত্র 5,000 টাকা। এটা তো দেশ না, এটা সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র। এবং ব্যর্থ রাষ্ট্রের জন্য দায়ী হয়েছে আমাদের এই যে রাজনীতি সমাজে যারা এলিট এস্টাবলিশমেন্ট, যারা রাজনীতিবিদ যারা রয়েছে, তারা আজকে এই ধসের জন্য তারা দায়ী। শেয়ার বাজার শেষ, ব্যাংকিং খাত শেষ, জুডিশিয়ারি যেটা আপনার বিচারিক কাঠামো শেষ, দলীয়করণ, যেই ক্ষমতায় আসবে সেই আপনার বিচারিক কাঠামোর উপরে হস্তক্ষেপ করে প্রভাব খাটাবে। এখানে আপনি কিসের সুশাসন পাবেন? কোথা থেকে সুশাসন হবে? কার থেকে আপনি বিচার চাচ্ছেন? যারা অন্যায় করবে তাদের কাছে আপনি বিচারের জন্য দাবিদার হবেন, সেখানে আপনি কি ন্যায় বিচার পাবেন? এটা সম্ভব? যারা দুর্নীতি করে তাদের থেকে আপনি অর্থের বন্টন সুনিশ্চিত করবেন, এটা বিশ্বাসযোগ্য? তো তাই আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, কারো ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে, যে দেখেন এই দেশটা আমাদের সকলের, এবং আমাদের যে ইমানি কর্তব্য, আমারও যে 5 বছর পরে বা 5 মিনিট পরে চলে যেতে হবে না সেটা তো আমি জানি না, কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যুর স্বাদ সবার পেতে হবে। মৃত্যুর স্বাদ সবারই পেতে হবে। দৈনন্দিন জীবনে আপনাদের নানা ধরনের ঝামেলা থাকতে পারে,
দৈনন্দিন জীবনে আর্থিক, আর্থসামাজিক নানা ধরনের সমস্যা থাকতে পারে, পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে দৈনন্দিন জীবনে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলবো, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, তিনি এই পার্টিকে নিজে প্রতিষ্ঠিত করেছেন, নিজে ঘোষণা দিয়েছিলেন, ফলক উন্মোচন করেছিলেন। আল্লাহর এই মহান ওলি, তিনি কি অরাজনৈতিক ছিলেন? না স্যার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি অরাজনৈতিক ছিলেন? যিনি মদিনার সংবিধান খালি আইনে প্রণয়ন করেন, একটা জাতি সত্তা দিয়েছিলেন, একটা রাষ্ট্র ব্যবস্থাপনা করেছিলেন, তিনি কি অরাজনৈতিক ছিলেন? তো অরাজনৈতিক যখন আপনি নিজেকে আত্মস্বীকৃত ভাবে বলছেন অরাজনৈতিক, তখনই কিন্তু আপনার রাজনৈতিক অধিকার, আপনার সামাজিক অধিকার, আপনার নাগরিক অধিকার, আপনার সকল অধিকার কিন্তু দুর্বৃত্তদের হাতে কিন্তু আপনি আত্মসমর্পণ করে দিচ্ছেন। ঠিক। অনেকে বলে আমি রাজনীতির ভিতরে নাই। আপনি যদি দেশের নাগরিক হন, আপনি নির্বাচন না করতে পারেন, সেটা ভিন্ন হিসাব। আপনি নির্বাচনে ক্যানভাস না করতে পারেন, সেটা আলাদা হিসাব। কিন্তু প্রতিটি নাগরিক কিন্তু রাজনৈতিক, তার ভোটিং পাওয়ার আছে, তার পরিবর্তনের সক্ষমতা যদি থাকে কারো, সে অবশ্যই রাজনৈতিক। তো সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মুক্ত করার দায়িত্ব আমাদের। রাধাজুল যেটা বলেছিলেন যে এই পার্টি বাবা মুসলিম জনতার পার্টি, যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, শোষিত, অবহেলিত মানুষের পার্টি হচ্ছে এই জাকের পার্টি। জিকির থেকে আসে জাকের, এটা আল্লাহর স্মরণকারীদের দল হচ্ছে জাকের পার্টি। সত্য ইসলামের দল হচ্ছে জাকের পার্টি। ইসলাম, ঈমান, ইহসান দিয়ে জাকের পার্টি। স্যার। সত্য তরিকার দল এই জাকের পার্টি, যেটা দাদাজন নিজে বলেছে হেজবুল্লাহ, আল্লাহর দল। এবং আল্লাহর দল যেহেতু এটাকে আমি ঘোষণা করলাম, আল্লাহর দলের বিজয় অবশ্যম্ভাবী, এটা হবেই। অনেকে যারা বলেছেন, এবং আমি নিজেও শুনেছি যে দাদাজি নসিহত করেছিলেন, হঠাৎ করে একদিন দেখবেন ঘুমতি করে দেখেছেন যে জাকের পার্টি ক্ষমতায়। এখন যারা আমাদের সংগ্রামের সাথে ধরেন কোনো কারণে, ক্ষমতার লোভে হোক বা অর্থের প্রলোভনে হোক, যারা আমাদের দলের সাথে আজকে নাই, বড় বড় দলের, এটা তো সাময়িক, সাময়িক কিছু সুবিধা। আজকে ধরেন যারা বিগত ক্ষমতাসীনদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আজকে তারা তো ক্ষমা চেয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এখন আমি তো ক্ষমা করার কেউ না, আমি ক্ষমা করার কেউ না, আমি কাউকে বিচারও করার আমি কেউ না। এই জাকের পার্টি সবার জন্য উন্মুক্ত, এটাই সত্যের পথ, এটাই একমাত্র আস্থা। সত্যিকার অর্থে দেশের একটা উন্মুক্ত আশ্রয়স্থল হচ্ছে একমাত্র হচ্ছে জাকের পার্টি। আপনি অন্য দল করে দুর্নীতি করতেন, চাঁদাবাজি করতেন, টেন্ডার বাণিজ্য করতেন, টাকা বানাইতেন, কিন্তু সেই টাকার মর্ম থাকতো না। যখন ভাই বোন জেলে ধরে নিয়ে যাইত, যখন আপনার বাসা বাড়ি পুড়িয়ে দিত, সেই অর্থের তো কোনো মর্ম থাকে না। আমাদের একজন বড় নেতা আকীদাগত ভাবে, আর বলছি না কিছু, দাড়ি জুব্বা সবই তো ছিল, টুপি ছিল, বড় দাড়ি ছিল, দেখলে মনে হইতো যেদিন পলানোর চেষ্টা করে প্রায় মনে হয় 12টা পাসপোর্ট হাতে ছিল, এবং কত 1.5 লাখ না 2 লাখ কোটি টাকার মালিক। এখন ওনার পাসপোর্ট বাঁচাইছে না টাকা বাঁচাইছে ওনাকে, না দল বাঁচাইছে? সিদ্ধান্ত আপনাদের। আমি কি আজানের দাওয়াত তো মুয়াজ্জিন দিবে, নামাজ আপনি পড়বেন নাকি পড়বেন এটা আপনার ব্যাপার। আমাদেরকে যে সত্যের দাওয়াত দিয়ে বলেছে দেশের মানুষের জনগণের কাছে যেতে, সেই দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি। আমি কান ধরে তো কাউকে বলতে পারিনি এসে নামাজ পড়ো, আমরা এখানে দাওয়াত দিব, আমি দাওয়াত পৌঁছাবো। ইট ইজ ইউর ডিসিশন। আপনি কি এসে নামাজ পড়বেন নাকি পড়বেন না, সত্যের কোনটা সত্য আপনি এখন বিবেচনা বোধ আমাদের সবারই আছে কম বেশি, এবং আমাদের সেখানে দায়িত্ব নিতে হবে। আপনি যদি নিজ চোখে অন্যায় দেখেন এবং আপনি কিছু না করেন,
সেটা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। আপনি কিছু অন্যায় দেখে যদি আপনি কিছু না বলেন, সেটাও কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। এর জন্যই বিশ্বনবী হযরত ফরিদপুরি জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বলেছিলেন যে প্রকৃত মদিনার সনদ, সত্য তরিকা একমাত্র জাকের পার্টি দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব। কোনো সন্দেহ নাই। তো আল্লাহর হাবিবের যারা আশেকান যারা রয়েছে, আশিকে রসুল যারা রয়েছে, তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক এবং অলিয়া প্রেমিক তাদের দল এই জাকের পার্টি 1989 সালে প্রতিষ্ঠিত, এই দলে আপনারা যোগদান করেন। আপনারা আলেম ওলামাদেরকে বুঝান, তাদেরকে আমাদের দাওয়াত পৌঁছান। এখানে যে ভ্রাতৃত্ব আছে, যেখানে ঐক্য রয়েছে, যেখানে কোনো ধরনের গীবত চলে না। আজকে কোন রাজনৈতিক দলের ব্যাপারে অপমান, কটাক্ষ, গালাগালি করতে দেখেছেন আমাদের? কাউকে ছোট করতে দেখেছেন? সেই চর্চা আমরা কোনোদিন করি না। আমরা সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি মানবিক এবং মদিনার ইসলামের আলোকে একটি আধুনিক রাষ্ট্র এবং একটি আধুনিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। প্রযুক্তিতে কোনো ছাড় থাকবে না। প্রযুক্তিতে আমাদের শীর্ষ দেশের শীর্ষ পর্যায়ে চাইনিজ এবং আমেরিকানদের সাথে যাতে আমরা প্রতিযোগিতা করতে পারি, সেইভাবে আমাদের উদ্ভাবনীয় চিন্তা চেতনা। কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ থাকবে না। এবং ইসলামে কিন্তু নারীদের অধিকার কিন্তু অনেকভাবে, এটা আমি অনেকভাবে দেখেছি যে বাংলাদেশে অনেক আলেম ওলামাকে আমি দেখেছি এখানে একটা বিতর্ক সৃষ্টি করতে। ইসলামে একদম সরাসরি আমাদের মা বোনরা তো আমাদের রানী, তাদেরকে সেই সম্মান দিয়েছে। আপনি কুইন এলিজাবেথ, যে প্রয়াত কুইন এলিজাবেথ, ওনার কিন্তু হাত করে আপনি হ্যান্ডশেক করে স্পর্শ করতে পারবেন না, আউট অফ রেসপেক্ট। একইভাবে আমাদের মা বোনদের কিন্তু এই সম্মান, এই মর্যাদা দিয়েছে, প্রত্যেকটি মা বোনকে। এইটাই ইসলাম। তো যারা ইসলামকে এইভাবে মানে বন্দিশালা হিসাবে উপস্থাপনা করতে চায়, এরা কাদের এজেন্ট আপনারা তো ভালো করেই কম বেশি জানেন। এখন যে একটা ওয়েভ আসছে, একটা তত্ত্বের একটা ওয়েভ উপমহাদেশে এসেছে, আপনার হঠাৎ করে আপনারা দেখলেন যে মাজারগুলোর উপরে হামলা করা হচ্ছে। এটা না বলে পারলাম না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে মোগল সম্রাট আকবরও পর্যন্ত পড়ে গিয়েছে, মাথার উপরে বাস করে মৃত্যুবরণ করতে হয়েছে। আর তোমরা 2 দিনের চুনোপুটি উপরের মহাপরিকল্পনাকারীর কাছে তোমরা তো তুচ্ছ করার। এটা ক্ষুদ্র ব্যাপার। এই যে লাফালাফি যারা করছে, নারাই তকবীর আল্লাহু আকবার দিয়ে বট গাছ দেখে জবাই দেয়, এগুলো কি? একদিকে মন্দির পাহারা দেয় আর একদিকে দেখে মাজার পুড়ে। এটা হিপোক্রেসি, ভণ্ডামি যাকে বলে, ওপেন কথা। এটা কিরকম কথা? যেখানে আল্লাহর ওলিগণ শায়িত, সেখানে যদি কোনো আশেক, সেখানে যদি কোনো ভক্ত যে কোনো শরীয়ত অসম্মত কোনো কাজ করে থাকে, এখানে যে শায়িত আছে নাকি তার দোষ? আর যারা শরীয়ত অসম্মত কাজ করছে, তারা কি আসলেই তার মুরিদ নাকি, সেটা আপনি কিভাবে বিবেচনা করলেন? সেটা তো ভিন্ন দলের, ভিন্ন আকীদারও লোক হতে পারে, বিভাজন সৃষ্টি করতে পারে। সেটা আপনি কি করে নির্ধারণ করলেন? আমাদের কোনো গান বাজনার কিন্তু কোনো চর্চা নেই, কিন্তু অনেকে ধরে নেয় যে আমরা বলে গান বাজনা, তবলা বাজাই। আমার কিন্তু আমি কয়েকটা ভাষা কথা বলতে পারি, ইংরেজি, বাংলা তো অবশ্যই স্বাভাবিকভাবে আমরা, আপনি জানেন আমি পারি। আমি আরবিতে পড়তে পারি, আমি কম বেশি লিখতেও পারি, আমি স্প্যানিশে কিন্তু লিখতেও পারি এবং বলতেও পারি, আমি ফ্রেঞ্চ বলতে পারি। কিন্তু একটা স্কিল আমার নাই, আমার কিন্তু মিউজিক্যাল স্কিল নাই। কিন্তু আমাদের উপাধি দিয়ে যে আমরা বলে গান বাজনা, তবলা ইত্যাদি, হারমোনিয়াম সবকিছু বলে বাজে, মানে এগুলো তো সরাসরি মিথ্যাচার।
আপনাদের তো এই জিনিসগুলো বলতে হবে, কারণ আমরা জিনিসগুলো ফেস করি সবসময়। জি স্যার। এই তোমাদের ইসলাম, এটা তো ইসলাম না। আরে এক আল্লাহ বিশ্বাস করি, এক রসুলে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, তোমরা আমাদের অমুসলিম বলার কি? মানে প্রথম এই জিনিসগুলো আসলে মাথায় আসতো না। কেউ যে এক মানুষকে, একজন মুসলমান আর এক মুসলমানকে যে অমুসলিম বলতে পারে, এটাও তো একটা বিরাট বড় গুনাহ। স্যার এটা নির্ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কে? ঠিক। শরীয়তের বিধান নিয়ে প্রশ্ন আসে। স্যার আমি যে কথা আমি স্পষ্টভাবে বললাম, আমি যদি আমার ভাইকে হাতে চুম্বন করি, বুকে জড়াই ধরি, আমি মাথা নত করে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাইলাম, এটা কি শিরক? এই যে মাথা নত করলাম, এটা কি শিরক? এটা শিরক হয়ে গেল? না মানে এগুলো আমার মস্তিষ্কে আসলে সত্যিকার অর্থে আসে। না স্যার, ঠিক আছে। আমি এই ডিবেটে যাইও না। কত প্রকারের যে ফাতোয়া শুনেছি। এখন তো নতুন ফাতোয়া শুনলাম কিছুদিন আগে যে মদ পান করাও বলে এখন জায়েজ, একজন আলেম বলল, নাউযুবিল্লাহ। কিন্তু মানে সীমিত পরিসরে আবার জায়েজ, মানে ইউ ক্যান ড্রিঙ্ক বাট নট বি ড্রাঙ্ক। এটা কোনো কথা? সুরা সুরা। আমাদের এত বছর সমালোচনা করেছে যে হিন্দুদের প্রতি আমরা অত্যন্ত আমরা নাজুক, তাদের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। এটা কি ইসলামের সাথে সামঞ্জস্য নাকি? আজকে তারা মন্দির পাহারা দেয়। আপনারা দেখেন, আপনারা বিবেচনা করে দেখেন, আমরা কিন্তু যেটাই করি মুনাফিকি জানি না করতে। যেটা সত্য একদম আপনাদের সামনে, সবার সামনে বলতে, আপনার সামনে যেটা বলবো সেটা আপনার গণমাধ্যমে জায়গা বলবো, জাতির সামনে উন্মুক্ত স্থানেই বলবো। কিন্তু এই ধরনের যে একটা মানে হিপোক্রিটিক্যাল চরিত্র, আপনাকে একটা বলবো এখানে, নিচে যায় বলবো একটা, গণমাধ্যমের সামনে যায় বলবো একটা, এই ধরনের আচরণ আমরা জানি না। এটা তো পানির বোতল আছে নাকি? পানির বোতল এই পাশ থেকে ওই পাশ দেখা যায় স্পষ্টভাবে। আমাদের তো লুকোচুরি কিছু নাই, ইট ইজ ওপেন। আপনারা দেখেন আমাদের কোনো কিছু আসলে কি মানে শরীয়ত বিপরীত কিছু আমি নিজে করি নাকি, আমি আসলে চিন্তা করি। এই যে কমেন্ট গুলো মানুষজন লেখে, না জেনে না বুঝে আবুল তাবুল কথাবার্তা লেখে, এটা তো মানে বড় বড় রাজনৈতিক দলের এখন বট বাহিনী আছে, তারা ওই যে আপনার অ্যালগোরিদমের মাধ্যমে কমেন্ট দিয়ে দেয়, ইচ্ছা মতো গালাগালি করতে থাকে ননস্টপ। আর ফেক অ্যাকাউন্ট সব, মানে পার হেড মনে হয় আপনার মানে 200 না 300 অ্যাকাউন্ট আছে। তো এখানে আপনারা মোটামুটি দেখেন 200-300 জন থাকলে অন্তত পক্ষে 20-30 হাজার দেখবেন অ্যাকাউন্ট গালাগালি করছে। এটা আমিও সেট আপ করে দিতে পারি, কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ কোনো উদ্দেশ্য কিন্তু আমাদের নাই। যেটা অনেস্ট সেটা আমরা জাতির সামনে বলেছি। তো শরীয়তের বিষয়টা আপনারা পরিষ্কার করবেন। এখানে শরীয়ত অসম্মত কোনো কার্যক্রম এখানে হয় না, একদম আমি স্পষ্টভাবে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনার ভাইজান তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা 30টা রোজা রাখি, আমরা যাকাত দেই। ভাইজান হজ করেছে, আমি এখনো হজ করার সৌভাগ্য হয়নি, আমি 2 বার উমরায় গিয়েছি। এখন শরীয়ত বিপরীত কি করছে আসলে আমি নিজে খুঁজে পাই না। আমরা সুদ খাই না, না জিকির যেটা আল্লাহর স্মরণ, এটা কিভাবে মানে এটা কিভাবে এটা শরীয়ত বিরোধী হয়, আমি আসলে এটা আর মস্তিষ্কে আমার আসে না। আল্লাহর ধ্যানে আল্লাহ 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 জিকির করা, এটা কি করে ইসলাম বিরোধী? আমি আসলে আমি জানি না। আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি। আর আমাদের বিশ্ববিদ্যালয় ফরিদপুর রওজা শরীফে একদম স্পষ্ট করে লেখা আছে এখানে সেজদা করা নিষেধ। আর কি করতে হবে ভাই? আমি তো আর কিছু বুঝি না এখন। মানে এটা হচ্ছে মিসইনফরমেশন ক্যাম্পেইন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন। তারা আপনি যতই করে ভুল তথ্য দিয়ে যখন কিছু না খুঁজে পাবে তখন ভুল তথ্য তৈরি করে আপনাকে সমালোচনা করবে। এটা স্বাভাবিকভাবে, আমরা তো একদম মানে আকাশ থেকে ভেসে এসে মানে মানে জুড়ে বসি নাই, আমাদের জিনিসগুলো বুঝি, আমরা জানি। এগুলো আমরা ওইভাবে কিন্তু মানে অত তোয়াক্কাও করি না। আমাদের বৃহৎ শক্তি আছে বাংলাদেশে, যে পরিমাণ শক্তি আমাদের আছে
আপনি বাংলাদেশে 4টা রাজনৈতিক দলেরও সেই শক্তি নাই। হয়তো আপনার 2টা রাজনৈতিক দলের আছে, কিন্তু এটা টাকা পয়সা দিয়ে। টাকাটা সরাই নিয়ে যান, এই এই আপনার বুঝাও পাওয়া যাবে না। আপনার রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সরাই নিয়ে যান, দূরবীন দিয়ে খুঁজে পাবেন। এই কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল, কয় লাখ কোটি টাকা চিন্তা করেন। এক ব্যক্তি যদি 5 লাখ কোটি টাকা নেয়, 5 লাখ কোটি টাকা, 5 লাখে কয়টা শূন্য আছে জানেন? 5টা। আর কোটিতে কয়টা শূন্য জানেন? 60টা। 5 আর 7 কত হয়? 12টা। মানে 5-এর পরে 12টা শূন্য, সেটা হচ্ছে 5 লাখ কোটি। আমি তো বললি এটা তো লিখতেও তো কষ্ট হয়, আমি কেমনে বুঝাবো? গণমাধ্যমে বক্তব্য দিলে তো বুঝবে না। বক্তব্য দিতে পারে, কিন্তু জিনিসটা তো বুঝতে পারবে না। একজন ব্যক্তি দেখি 5 লাখ কোটি টাকা নিয়ে চলে গেছে উইথ ইনডেমনিটি। সংসদে আবার আইন পাশ হয়েছে তার নামে। সে বৈধ, মানে তৎকালীন সময় আইনে বৈধ পথে টাকা নিয়ে গেল দেশ থেকে। এর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2.0 না কি? মানে আমি রিপোর্টগুলো তো আমি নিজে দেখি। আপনি দেখবেন সৌরদ্বীপ উদ্যানে 25শে আগস্ট 2023 সালে সৌরদ্বীপ উদ্যানে আমাদের 3য় জাতীয় কাউন্সিল, আমি কিন্তু বলেছিলাম অলিগার্কদের হাতে দেশ নিরাপদ নয়। এই দেশে এক দেশে 2 অর্থনীতি। আইয়ুব খানের আমলে তো এই 22 পরিবারের বিপক্ষে সংগ্রামটা হইল। আজকে কি আছে? এই বনানী, গুলশান, বাড়িধারা, আপনার মতিঝিল, ধানমন্ডি থানা, এই 692টা থানার ভিতরে যদি 6টা থানা বাদ দেন, তখন একটা মাথা পিছু আয়ের একটা হিসাব করে দেখেন না কত হয়। এটা করতে বলে আমি অনেকে বলি, সরকারে যারা আছে আমি বলি, সাহস পাই না। আমাদের তো অনেক উন্নয়ন হয়েছে, এই করেছি, ব্রিজ, রোড, ব্রিজ, কালভার্ট, যত যত প্রকল্প, তত তত দুর্নীতি। আর টাকা ছাপাইয়া এই যে নতুন একটা প্রকল্প নেওয়া হয়েছে, যে আমরা টাকা ছাপিয়ে আপনাকে 5,000 দিব, আপনাকে 10,000 দিব, আপনাকে পিছনে টাকা ছাপিয়ে 5 লাখ টাকা দিব। টাকা ছাপায় যদি টাকা দিয়েও থাকি, টাকারই তো মূল্য থাকবে না। স্বাভাবিকভাবে আপনি নর্মাল লজিক চিন্তা করেন, এখানে যদি একটা গোলাপ ফুল থাকে, এখানে একটাই গোলাপ ফুল, এটা যে কিনতে পারবে এটা দাম কিন্তু থাকবে, এটা ভালো মূল্যবান দাম থাকবে। এখন এখানে যদি 5,000 গোলাপ ফুল থাকে, সেই গোলাপের দাম তো সেই দাম থাকবে না। টাকার ব্যাপারে কিন্তু এটা তো একটা কাগজ, আর এখন কাগজটা কিছুদিন পর টিস্যু পেপারের চেয়েও মূল্য কম থাকবে। আমার কথাটা মনে রাখেন। আপনি 100 টাকা দিয়ে 10 বছর আগে কি কিনতে পারতেন বাজারে? 10 বছর, আমি কিন্তু 20 বছর বলি না। আজকে 100 টাকা দিয়ে বাজারে যেয়ে কি কিনতে পারবেন? একটু চিন্তা করে দেখেন। আগে কিন্তু আমারও মনে আছে, আমি যখন স্কুলে পড়ি, 20,000 টাকার বেতন মানে বিরাট বড় ব্যাপার মাসিক। আজকে 20,000 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? একটা পরিবার চলে? আপনি ভাড়ার অবস্থা দেখেন। এগুলো তো আমাদের সকলের দায়িত্ব। আপনারা আলেম ওলামা যারা আছেন, এটাও কিন্তু আপনাদের দায়িত্ব। আমি যদিও অর্থনীতি এবং আমাদের সমাজ ব্যবস্থা, মানে সমাজের দুর্ব্যবস্থা, অব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু আপনাদের বলতে হবে এবং নেতৃত্ব কিন্তু আপনাদেরই দিতে হবে। আপনারা কিন্তু মেইন রুট, জাকের পার্টির মেইন রুট কিন্তু আপনারাই। আপনাদের কিন্তু তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আরো ওতপ্রোত ভাবে যেই পর্যায়ে হোক লজ্জা পাওয়া কিন্তু যাবে না, মাঠে কিন্তু নামতে হবে সবারই। আমার পিছনের ভাইয়েরা যারা আছেন, চাচারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই সত্যের সংগ্রামটা থেকে, সত্যের পথ থেকে দয়া করে আপনারা বিচ্যুত হয়েন না। আমি তো আপনাদেরকে জবরদস্তি করার কেউ না, আমি আপনাদের অনুরোধ করতে পারি যে এটাই সত্যের পথ, এটাই কলঙ্ক মুক্ত পথ, এটাই দুর্নীতি মুক্ত পথ, এটা টেন্ডারবাজি, চাঁদাবাজি মুক্ত পথ। আপনারা সত্যের পথে থেকে দেশের মানুষের খেদমত, মুসলিম উম্মার খেদমত করতে আসেন, জাকের পার্টিতে যোগদান করেন। আমার কথা কি বুঝতে পেরেছে? এটাই আমার আহ্বান, আমার অন্য কিছু নাই। আমার দাদার এই অসমাপ্ত স্বপ্ন, খাজা এনায়েতপুরের অসমাপ্ত স্বপ্ন, হযরত শাহ সুফি খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহের এই অসমাপ্ত স্বপ্ন, হযরত শাহ সুফি ফতেহ আলী রহমতুল্লাহের এই অসমাপ্ত স্বপ্ন, এবং তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ সেরেন্দি, তিনার এই ইমানি সংগ্রাম, যে মোগল সম্রাট আকবরের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন, দানবের চোখে চোখ রেখে যুদ্ধ ঘোষণা করেছিলেন,
যিনি এত বড় ক্ষমতাসীনের কাছে মাথা নত করেন নাই, কারাবরণ করেছিলেন, তিনার পার্টি তো এই জাকের পার্টি। হযরত শাহজালাল, হযরত শাহপরানের সংগ্রামী হচ্ছে এই জাকের পার্টির গোলাপ ফুল। এবং আমাদের সুলতান আল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই পবিত্র গোলাপ ফুল তো সেখান থেকেই আসছে। এবং এই গোলাপ ফুল আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আমরা প্রত্যেকটা ঘরে ইনশাল্লাহ আমরা সম্প্রসারিত করে, প্রত্যেকটি ঘরে এই গোলাপের সুবাস, এই গোলাপের এই সুগন্ধ আমরা ইনশাল্লাহ সম্প্রসারিত করে দেবো ইনশাল্লাহ। ঘরে ঘরে, প্রত্যেকটি ঘরে আমরা আলোকিত করবো ইনশাল্লাহ। একটি আদর্শিক, মানবিক, সমৃদ্ধশালী মদিনার আলোকে একটি সত্যিকার অর্থে ইসলামের যে তাত্ত্বিক দর্শন এবং শরীয়ত, হকিকত এবং মারিফা ছাড়া পূর্ণাঙ্গতা, আপনি পূর্ণাঙ্গ ইসলামের বৈশিষ্ট্য আপনি পাবেন। যেভাবে দেহ আর রূহের কথা বললাম, একটা ছাড়া একটা কিন্তু অচল, তো তেমনি ভাবে এখানে মারিফতকে যারা আসলে, তরিকতকে যারা আসলে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে, হ্যাঁ, মারিফত এমন পর্যায়ে যাবে না যেখানে শরীয়ত বিচ্যুত হবেন, সেটা কিন্তু আমরা কোনোভাবে অ্যালাউ করবো না। শরীয়তের স্তম্ভ ঠিক রেখে, হকিকতের স্তম্ভ ঠিক রেখে, তরিকতের স্তম্ভ ঠিক রেখে তারপর আপনি মারিফত আপনি অবতীর্ণ হবেন। এটা দাদা হুজুরের শিক্ষা ছিল। তো তাই আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি একটাই আমার আর্জি, ভবিষ্যতে আমরা কাঠামো নির্মাণ করছি। আজকে পঞ্চগড়ে আমাদের প্রায় 80 ইউনিয়নে আমাদের চেয়ারম্যান প্রার্থী আমরা চূড়ান্ত করেছি এবং প্রতিটি জেলাতে আমরা চূড়ান্ত করছি। এবং মূল দল এবং সকল সহযোগী সংগঠন ইনক্লুডিং ছাত্রী ফ্রন্ট এবং ছাত্র ফ্রন্ট সবাই এর ভিতরে, এই বেষ্টনের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। বিজয় আজ হোক কাল হোক, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সত্যের বিজয় যেহেতু অবশ্যম্ভাবী, দাদা হুজুরের বিজয়, বিশ্বনী খাজা ফরিদপুরের বিজয় অবশ্যম্ভাবী, খাজা ইনায়েতপুরের বিজয় অবশ্যম্ভাবী, আমাদের দাদাজান হুজুর খাজা ইনায়েতপুরী হযরত শাহ সুফি খাজা ইউনূস আলী রহমতুল্লাহ বিজয় অবশ্যম্ভাবী। এবং নিশ্চয়ই আজ হোক কাল হোক হযরত শাহজালাল, হযরত শাহপরানের বিজয় এই বাংলার জমিনে অবশ্যম্ভাবী। এটা হবে, সময় লাগবে। আল্লাহর উপরের মহাপরিকল্পনাকারী যেভাবে প্ল্যান করেছে, আসল মেটিকুলাস ডিজাইনের তো উপরে, আমরা কিসের ক্ষুদ্র প্ল্যানার। জাগতিক প্ল্যানারের অবস্থা দেখছেন না, 40 মিনিটও তো পাই নাই। এই প্ল্যানিং এর দাম নেই। আর এখন যারা আছে, ক্ষমতায় আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, দেশের জন্য কিছু না করতে পারলে অন্তত পক্ষে লুটপাটটা করেন না। আমার একদম স্পষ্ট কথা, কারণ আপনাদের তো প্রতিবেশী দেশে যাওয়ার পথ নেই। দয়া করে করেন না, আমার রিকোয়েস্ট। মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, চেনা পরিচিত অনেকেই আছে, আমি সবাইকে একটাই কথা বলি যে ভাই, আপনারা ক্ষমতাসীন দল, একটাই কথা, আপনারা পারফর্ম করতে পারবেন নাকি পারবেন না আমি কিছু বলবো না, দোয়া করি আল্লাহর কাছে যাতে করতে পারেন। আপনারা করতে পারলে দেশের মানুষ লাভবান হবে, কিন্তু দয়া করে টেন্ডারবাজিটা করেন না, চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না, কারণ মানুষ আপনাদেরকে ছাড়বে না। আর ক্ষমতা চিরস্থায়ী তো না, এর চেয়ে বড়, কিছুদিন আগে যে উদাহরণ দেখলেন, এর চেয়ে বড় উদাহরণ আর নাই। এমন কোন ক্ষমতার স্তম্ভ নাই যেটা দখলে ছিল না। মানে ডমিনো এফেক্টের কথা শুনেছেন কোন সময়? একটা টোকা দিলে একভাবে সব মানে একসাথে পড়ে যায়, এটা ডমিনো, এটা নির্ধারিত, এটা কপাল, আল্লাহ লিখে রেখেছে, পতন হবেই, হয়েছে। ওর জন্যই বলছি, যদি আল্লাহ রেখে রাখে আপনি ক্ষমতায় বসবে, আল্লাহর সিংহাসনে যদি আল্লাহ রেখে রাখে আপনি বসবে, পৃথিবীর কোন শক্তি নাই আপনি গাট কাটে। তাহলে তুচ্ছতাচ্ছিল্য করলে কি যায় আসে? উনি যদি নির্ধারণ করে রাখে, আমরা যাবো, একা বাঁকা যেভাবে হয়ে হোক না কেন, জায়গা মতো যাব এবং আপনাদের সবাইকে নিয়ে যাবো এবং এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলবো মদিনার আলোকে। আমরা এই দেশটাকে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। তা আমি আপনাদের সবাইকে আমার
আমার প্রাণঢাল অভিনন্দন, আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা আপনাদের পরিবারের সকলের। আমি দীর্ঘ হায়াত আল্লাহর দরবারে আপনাদের সকলের ত্যাগ যাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আপনাদের সদ ইচ্ছা, আপনাদের দেশের মানুষের প্রতি যে প্রতিজ্ঞা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আপনাদের প্রতিজ্ঞা এবং আল্লাহর ওলিগণদের প্রতি যে আপনারা যে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ যাতে আপনাদের এই ত্যাগ যাতে কবুল করেন, আপনাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, দীর্ঘ হায়াত দান করেন, আপনাদের দৈনন্দিন জীবনে আর্থিক দৈনন্দিন জীবনের সকল সামাজিক সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শান্তি দান করেন, আপনাদের অন্তরে এবং মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করেন, যাতে সত্য ইসলামের সত্য তরিকা কাজ যাতে আপনারা করতে পারেন। এবং আপনাদেরকে সামনে রেখে আমি আমার দাদার রক্ত পানি করে দেওয়ার ত্যাগের বিনিময়ে আমি আল্লাহর দরবারে জাকের পার্টির বিজয় এবং এই দেশের মানুষের মুক্তি এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতার দিককে আমি আল্লাহর দরবারে দেখতে চাই। মালিক আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। ভালো মানুষ আল্লাহর সিংহাসনে যাতে বসতে পারে, ফকির মানুষ যাতে আল্লাহর সিংহাসনে বসতে পারে, আল্লাহর অলিগণদের এই বাংলাদেশ ইনশাআল্লাহ আবারও এই পবিত্র জন্মভূমি আমাদের সকলে ইনশাআল্লাহ আবারও রিসালতে ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে, আশিকে রাসূল দিয়ে ভরপুর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও আমার বসার সৌভাগ্য হবে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রতিনিধিত্ব করার জন্য আপনারা প্রস্তুতি নেন, এটা আমার বিনীতভাবে আমার অনুরোধ। কারণ আপনারা না নিলে কে নেবে? আপনারা কারো কাছে আত্মসমর্পণ করেন না, দায়িত্ব না নিয়েও কিন্তু এক ধরনের আত্মসমর্পণ, দুর্বৃত্তদের কাছে আত্মসমর্পণ। আমি জানি এটা বাংলাদেশে রাজনীতির নামে যে নোংরামি হয়, এটা তো একটা গালিতে রূপান্তরিত হয়েছে। আমি বুঝি, আমি তো এই জিনিসটা অবুঝ না, অবশ্যই আমরা বুঝি। কিন্তু আপনি যদি দায়িত্ব না নেন, যে আপনাদের উপর যে পবিত্র অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় সৌভাগ্যের দায়িত্ব। অনেক মানুষ তো সেই দায়িত্ব পায়নি, আপনারা সেই দায়িত্ব পাচ্ছেন এবং আপনারা একদম কলঙ্কমুক্ত পবিত্র নেতার সান্নিধ্যে আপনারা নেতৃত্ব দিতে পারছেন। একজন কলঙ্কমুক্ত নেতার দ্বারেই আমি মনে করি দেশটা আসলেই সমাজে যে বর্তমানে যে দুর্বলতা আছে, অব্যবস্থাপনা আছে, লুণ্ঠন, লুটপাট, ধর্ষণ, হত্যা, মামলা ইত্যাদি আহাজারি, যত ধরনের জমি দখল, মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা জালিয়াতি করে জেলে ভরে রাখা, যে ধরনের অশুভ এই প্র্যাকটিস গুলো আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের সত্যের পথে অবতীর্ণ হতে হবে উইথ ফুল ফেথ। এখানে মনের ভিতরে খটকা থাকলে কিন্তু হবে না। এখানে চাচা যারা আছে বলতে হবে, তকবীর দিতে হবে, হাত উঠাইতে হবে। আমার সামনে তো লুকোচুরি করে লাভ নেই, আপনারা তো আমাদের নিজেদেরই লোক। আপনার কিছু হলে তো আমারই ক্ষতি, আমার কিছু হলে তো আপনারই ক্ষতি। আমি তো আপনাদের এখানে ভেজালের মুখে আমি ঢেলে দিব না। ডাক দিব তো একবার, যুদ্ধের ডাক তো একবারই হয়, দুইবার তো হয় না। এটা কিন্তু সরাসরি দাদা হুজুর আমাদের নির্দেশ করেছেন। দাদা হুজুর সরাসরি বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে একবারিতে, দুইবার না, একবার। এই ঘড়ির কাঁটাটা আমি সবসময় বলি, তো ঘুরবেই। 12টা হচ্ছে তো 100 কিছুক্ষণ আগে তো 12টা বাজছিল, 3টাও বাজছে, 6টাও বাজছে, কিছুক্ষণ পরে 9টাও বাজবে। আমাদের সময় আসবে ইনশাআল্লাহ, আসবে। পবিত্র আশুরা, পবিত্র আশুরা, হেজবুল্লাহ ইমাম মেদুবাজার মুজাদ্দিদি সাহেব, হেজবুল্লাহ ইমাম মেদুবাজার মুজাদ্দিদি সাহেব, আমি আরেকটা বিষয় বলে দিই যে ইমাম হোসেন, এই হোসেন ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কারবালায় এবং কারবালার ময়দানে যেভাবে আল্লাহর রসুলের দরিদ্রদের রক্তে এই কারবালার ময়দান এবং এমনকি ইসলামের ইতিহাস যেভাবে কলুষিত হয়েছিল, এর প্রতিশোধ আমাদের নিতে হবে। এবং এই যারা বর্তমান যারা আপনার ইয়াজিদের যারা উত্তরসূরি যারা আছে,
এই ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের প্রতি যারা অনেক সময় দেখা যায় যে সহানুভূতিশীল, তাদের সাথে আমাদের একদম সরাসরি এখানে কোনো কম্প্রোমাইজ নেই, একদম চোখের দিকে চোখ রেখে লড়াই করবো, সংগ্রাম করবো, যাই হোক, নো কম্প্রোমাইজ। ইমাম হুসেন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে কোনো বাদের কোনো বিষয় না। এটা শিয়াবাদ, সুন্নি, সালাফি, খারেজি ইত্যাদি 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 কোনো বিষয়ের কোনো বাদ কোনো বিষয় না, কোনো ইজম কোনো বিষয় না। এখানে মানবতা বিষয়, বিবেক বিষয়। কারবালার এই ময়দানে, আশুরার এই দিনে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে সরাসরি এইভাবে নির্মম ভাবে শহীদ করেছেন, তাদের সাথে কোনো আপোষ নেই, এবং তাদের জালেম উত্তরসূরিদের সাথে কোনো আপোষ নেই। এটা এই অবস্থানে স্পষ্ট থাকতে হবে। যেই ফাতোয়াই দেখ, এখানে যতই মারপ্যাচ করুক, ওই 72 জনই আপনারা নির্ধারিত, চিহ্নিত, আল্লাহর দরবারে চিহ্নিত। 22,000 আপনার দোজখ প্রাপ্ত, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে হত্যা করে আবার বলে যে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, সেদিন ইসলামের ইতিহাস ভয়ঙ্কর ভাবে কুলসিত হয়। ইতিহাসটাকে মানে আপনি রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখেন নাকি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখেন, উভয়ই এর চেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ, মানে মাত্রা ছাড়া অপরাধ আসলে আর নেই সত্যিকার অর্থে। ইমাম হুসেন তো একটা সময় তো বলেছিলেন যে এখানে কেউ একজন কেউ নাই, তোমাদের মধ্যে একজন মুসলমান নাই। কত কষ্টের, কত বেদনাদায়ক। কারবালার প্রতিশোধ আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। এটা অন্য কোনো দিন না, এটা অত্যন্ত ত্যাগের এক দিন এবং একটি বিভৎস একটি উদাহরণ বৈশ্বিক ইতিহাসে, বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। এর প্রতিশোধ নিতে হবে। এখানে আমি মানে এখানে কোনো ডিপ্লোমেসি নাই। কয়েকটা বিষয় যেরকম আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলিগণ, কারবালার বিষয়ে কয়েকটা মূল স্তম্ভ আছে যেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে বলবো এই বিষয়টা আপনারা সঠিকভাবে জানেন, ইতিহাসটা ভালো করে পড়েন। তো সঠিক ইতিহাসটা পড়েন। বিকৃত রূপে তো অনেকভাবে এখন উপস্থাপনা করা হয়। লজ্জা লাগে না? আমি জানি না এই আলেমরা যারা এইভাবে বিকৃত রূপে ইতিহাসটাকে উপস্থাপনা করার চেষ্টা করে, এই চেষ্টাটা তো অনেক মানে দুর্ভাগ্যের। একজন মুসলমান হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার নিজের আদরের নাতি এই নির্মম ভাবে হত্যা করা হলো। আল্লাহ মাফ করুক। এই বর্বরতা ইতিহাসে আর কয়েকটা আছে আমার সন্দেহ হয়। এবং হযরত আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তিনাদের পরিবার বর্গের যাদের সাথে বেইনসাফ অন্যায় হয়েছে, সকলেরকে নিয়ে আমাদের এবং তাদের প্রতি সম্মান জানানো আমাদের অন্তত পক্ষে আমাদের, এইটা আমাদের মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। যারা আশেকের রসুল আছেন, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমাদের আসরের নামাজ তো কাজা হয়ে গেছে। আমি যে নামাজ পড়ি, আপনারা নামাজ পড়েন। আমি আপনাদের সামনে মানে খোলামেলাই কথা বললাম। আমার একটাই দাওয়াত থাকবে, আমি যে কথাটা বারবার আমি বলছি, যে আপনার রাজনীতি থেকে আপনার বিচ্যুত হতে পারেন না। এটা আপনার সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল সবাই কিন্তু বলতো যে আপনি যদি আপনার রাজনৈতিক অধিকার হরণ করেন বা দায়িত্ব থেকে আপনি সরে দাঁড়ান, আপনার থেকে অনেক নিকৃষ্ট, অযোগ্য
দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত কিন্তু সেই দায়িত্ব নিয়ে নেবে, গ্রাস করে নেবে। ঠিক আজকে তো হুবাহু সেটাই হচ্ছে। ঠিক আপনাদের নিজ নিজ ইউনিয়নে যারা বড় বড় নেতা, ওই এলাকার ওই যে 22,000 লোকের ভিতরে সব থেকে নিকৃষ্ট লোকটা হয়ে গেছে এলাকার দায়িত্বপ্রাপ্ত এখন। এটা ওয়ার্ডের বেলায় একই জিনিস, ইউনিয়নের বেলায় একই জিনিস, উপজেলার বেলায় একই জিনিস, আপনার পুরা মানে জেলা পর্যায়ে আজকে একই জিনিস হয়ে যাচ্ছে। এই বহাল তবিয়াতেই চলছে এখন। এক গ্রুপ না খেয়ে মরে, আর একজন লুটে পুটে খায়। আমরা কি গোলামি করার জন্য জন্ম নিয়েছি নাকি? আমাদের কি প্রতিবাদী শক্তি নাই? ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হতে বলেন। নিজের অধিকার বিসর্জন করে দিও তো সবার অধিকার বিসর্জন করে দিও। আত্মসমর্পণ করা। ইসলাম কি খালি আপনার মানে মানে সালাতের ভিতরে সীমাবদ্ধ? এখানে তো আমাদের বিরাট বড় দায়িত্ব রয়েছে, জি রাষ্ট্র মেরামতের দায়িত্ব রয়েছে। স্যার মূল স্তম্ভ বলে দিয়েছে, কিন্তু এর বাইরেও তো আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন। সাইফি ভাই, আমাদের আমাদের কাকা, আমাদের সম্মানিত কাকা, আমি ছোটবেলার থেকে মাসুদুল্লাহ কাকাকে আমি ছোটবেলার থেকে দেখে আসছি, এবং বর্তমানে আপনি তো ভোলা জেলারও দায়িত্ব নিয়েছেন। ওই যে রেকর্ড হচ্ছে তো, মানে স্নেহ ভালোবাসাকে আবার শরীয়ত বিপরীত আখ্যায়িত করার একটা চেষ্টা করে। তো আপনারা এই জায়গায় এই বিষয়টা সতর্ক থাকবেন। আমি আপনারা এই আপনার ক্রাউন প্রিন্স নিজেই তো পায়ে চুম্বন দিচ্ছে, ভিডিওটা দেখেন। আমরা করলেই বলে দেয় বেদাতি, সে খাবি যাবি যা আছে, তো এগুলো তো সত্য না। এটা ইসলাম না। আমি ঢুকলে আপনারা দাঁড়ায় যান, রাষ্ট্রপতি ঢুকলে আপনারা দাঁড়ায় যান, প্রধানমন্ত্রী ঢুকলে দাঁড়ায় যায়, দাঁড়ায় না পারলে মাটিতে শুয়ে পড়ে। স্যার আল্লাহর রসুলের নাম নিবে তখন দাঁড়ানো যাবে না। এটার আপনি যুক্তিটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো মন্তব্য করি, আমি খালি প্রশ্ন করে দিলাম, প্রশ্নটা খালি উত্থাপন করে দিলাম। এগুলো কোনো কথা? কোথার থেকে এই যুক্তি বের করে? আমি কিন্তু আমার একটা সীমাবদ্ধতা আছে, বুঝছেন? মানে সীমাবদ্ধতা, আমাকে নিজের বাইরে কোনো কিছু নিয়ে মন্তব্য করো না, আমি করি না। কিন্তু যেহেতু আজকে আপনারা আছেন, আমি আপনাদের সামনে, আমি তো বহু কিছু বলার আছে। আমরা যদি ধরি, আমরা যদি আসলে ট্যাকেল করি, কোন অস্তিত্ব খুঁজে পাবে না। কিন্তু আমরা ওইভাবে করতে চাই না। এটা সহনশীলতা, ভদ্রতা, নমনীয়তা সহিতই করব, কারণ এটা দাদাজির শিক্ষা। কিন্তু এই জিনিসগুলা মানে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি অসম্মান করার জন্য ধাপে ধাপে শিক্ষা দেওয়া। আগে মিলাদ কিয়াম বাদ দাও, এটা বেদাত, মিলাদুন নবী তো কিসের ঈদ, এগুলো দিয়ে ধাপে ধাপে শুরু। এখন তো বলে আল্লাহ রসুল কিসের দরকার? যার জন্য দুনিয়া পৃথিবী আল্লাহ সৃষ্টি করলো, তাকে স্বীকৃতি দিবে না। এগুলো কি মানুষ নাকি অন্য কিছু? মানে কি বলবো আমি আজকে, মানে আর ওয়াজ মাহফিল অনেক সময় শুনলে যে বক্তব্য, যে ধরনের বক্তব্য প্রদান করা হয়, যে বয়ান করা হয়, আমার তো নিজে শুনে লজ্জা লাগে। যে বউ বাচ্চা আছে, একা দেখতে হবে আজকে ওয়াজ, এই ধরনের বিকৃত রূপে ওয়াজ করা হয়, এটা লজ্জাজনক। তো আর মা বোনদের নিয়ে যে ধরনের আলেম, মানে কিছু সংখ্যক আলেম আছে যারা যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে, মানে এটা কি করে সম্ভব? একজন চিত্রনায়িকা খুব সম্ভব হবে, তার নাম বিশ্বাস করে আমি জীবনে আগে শুনি নাই, আমাদের প্রতিবেশী দেশের অ্যাক্ট্রেস। আপনি দেখলেন কেমনে? আপনি জানলেন কেমনে? আমার তো মনে হয় অধিকার আপনারা কেউ জানতেন এই ঘটনা ঘটার আগে? মানে নিশ্চয়ই সে সার্চিং এ ব্যস্ত ছিল। কিভাবে জানলো? মানে এমন না যে মানে গ্লোবালি রিনাউন্ড, মানে গ্লোবালি ফেমাস, এরকম একটা খুঁজে বের করেছে। এটা আবার যায় ওয়াজে বক্তব্য, মানে বয়ান হচ্ছে। মানে আমি কোনো লজিক পাই না। আমাদের বলে আবার বেদাতি,
মানে আমি কি বলবো বলেন, মানে আমি আপনাদের একদম মানে আমার খোলা মনে আমি কথাগুলো বলছি, আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই কথাগুলো আসলে আমি না বলে পারলাম না কারণ আপনাদের জিনিসগুলো জানা উচিত এগুলা মানে। তারপর একজন দেখলাম আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাথে বলে সমসাময়িক প্লেয়ার, ফুটবলার, প্রিমিয়ার লিগ ফুটবলার। আমি কিন্তু ফুটবল অনেক পছন্দ করি, তো আমি যদি সময় পান, আমার সৌভাগ্য হয় ওনার সাথে আমার সাক্ষাৎ করার ইচ্ছা, এবং ওনার থেকে আমি কিছু ফুটবলিং কিছু খেলার লেসন আমি নিতে চাই, যেহেতু উনি প্রিমিয়ার লিগ খেলে আসছেন। এটা তো আমাদের গৌরব উজ্জ্বল সন্তান, এরকম তো আসলে আমি কেউ জানি না। আমাদের খালি এই যে হামজা চৌধুরী আছেন যিনি প্রিমিয়ার লিগে খেলেছে, কিন্তু উনি সর্বপ্রথম যিনি প্রিমিয়ার লিগে। এটা মানে আমি কি বলবো, কিন্তু এটা আবার একটা স্কিল। এটা আপনার নিকোলো ম্যাকিয়াভেলি একটা বলেছে যে ডিসেপশন ইজ অ্যান আর্ট, মানে প্রতারণাও কিন্তু এক ধরনের আর্ট। এটা কিন্তু আমি পারবো না, কিন্তু কিছু মানুষ আছে যারা এখানে পিএইচডি করে এসেছে, মানে যত প্রকারের মিথ্যাচার, প্রতারণা, হিপোক্রেসি, মুনাফিকি, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি অনেকে এক্সপার্টিস দিয়েছে। তো একজনের নামটা খালি আমি নামও নেই নাই, তারপরেও সম্মান রাখার জন্য নামও নিলাম না, কিন্তু বলতে হয়েছে কারণ ভাইজানকে নিয়ে আজে বাজে কথা বলেছে বক্তব্যতে, কাউন্টার দেওয়ার জন্য আমি কয়েক কথাটা আমি বললাম। এখন তো দেখি ভোট পেয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে দ্বিগুণ ভোট তার নিজ এলাকায়, এবং আগে সাবেক আমাদের রাষ্ট্রপতি আপনার প্রেসিডেন্ট এরশাদের চেয়েও বেশি ভোট পেয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়েও বেশি ভোট পেয়েছে। তো এই নির্বাচনকে আপনাদের বিশ্বাস হয়? এটা বিশ্বাস মানে কোন পাগল বিশ্বাস করবে? আমি একটু দেখতে চাই তাকে। আমি আমার নিজ টাকা দিয়ে মানসিক চিকিৎসার জন্য আমি তাকে সাইকোলজিস্টের কাছে আমি নিয়ে যাব। এটা তো কোনো পাগলও বিশ্বাস করতে পারে না যে 1 লাখ কেন্দ্রে দেখি কোনো ভোটার নাই, সেখানে লিখে দিয়েছে 75,000 ভোট আমাদের সদরপুরে। আমি নিজে বিশ্বাস করেন এখানে 150-200 সেন্টার আছে, আমি প্রায় 50-এর অধিক সেন্টারে আমি লোক বসিয়েছি, যেখানে 3,000 ভোটার হওয়ার কথা সেখানে উপস্থিত হয়েছে মানে 300 লোক। ভোট দেখা দিচ্ছে 60% না 70%। এই নির্বাচনে যে যাই নাই এমনি না, এটা একটা সেটেলমেন্ট কন্ট্রাক্ট। আমরা আপা জাপা একই জিনিস, এখন মুদ্রা রিপিট একই খেলা চলতেছে। তো আমি এখানে এই ভিতরে আর মন্তব্য করে লাভ নেই। আপনাদের রিয়েল একটা ডেমোক্রেটিক একটা ফাংশন দরকার বাংলাদেশে। অ্যাকচুয়ালি এটা হাসি তামাশার না, অ্যাকচুয়ালি দরকার। এই আওয়ামী লীগ আসলে এক দলকে নিশ্চিহ্ন করবে, আর এখানে উভয় পক্ষ আসলে আর এক দলকে নিশ্চিহ্ন করবে। মারামারি রক্তাক্ত এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সবাই থাকবে। আপনারা যারা আমাদের আকীদাগত ভিন্নতায় আছে, যারা আমাদের আকীদা মানে না, তারাও থাকবে, কিন্তু সংলাপের মাধ্যমে সমাধান আমরা করব, ডায়ালগের মাধ্যমে আমরা সমাধান প্রক্রিয়া আমরা গড়ে তুলব। একজনের এখানে বাসা পুরাই দিবে, আর একজনের কবর থেকে খুঁড়ে মানে এই রাজবাড়িতে উনি যিনি যাকে এইভাবে লাঞ্ছিত, একটা মৃত লাশকে লাঞ্ছিত করা হইতে পারে, যে এটা জীবনে মানে উপমহাদেশের ইতিহাসে কোথাও আছে নাকি আমি জানি না। আমি ভিডিওটা দেখলাম, কবর খুঁড়া হলো, প্রথম কবর খুঁড়ে বের করলো, 2 সপ্তাহ হয়ে গেছে দাফন হয়েছে, সম্পন্ন হয়েছে। তো এই ভদ্রলোক খারাপ ভালো এটা তো আল্লাহ নির্ধারণ করবে, দেখতে যাবে না দোজখে যাবে, আপনি করার কি? তারপরে প্রথমে দেখলাম লাঠি দিয়ে পিটানো। আগে প্রথম আমি ডেসক্রিপশনে এত ভিভিডলি দিচ্ছি যাতে আপনি বর্বরতার মাত্রাটা বুঝতে পারেন। আমি 1 বার না 10 বার দেখছি আমি ভিডিওটা, যে দেখার জন্য যে কত ধরনের নৃশংসতা, বর্বরতা এই কিছু শ্রেণীর মানুষের দ্বারা সম্ভব। তারপরে ওই লাশকে পিটিয়ে হাইওয়েতে নিল, কি করবে কেরোসিন খুঁজে বের করলো, মানে পুরো পরিকল্পিত। কারা ছিল আপনারা তো এখন জানেন। দুর্ভাগ্য যে বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলের একজন নেতা ওইখানেও সম্পৃক্ত ছিল, জেনেও না জানার ভাব দেখিয়েছে। আমরা তো জানি এগুলোর বিচার আপনার মনে হয় হবে না। মানবতা বিরোধী অপরাধ, এগুলো মানবতা বিরোধী অপরাধ না।
এত বড় মানে কুৎসিত একটা কাজ কিভাবে করলো? এই লাশকে নিয়ে হাইওয়েতে যে আগুন ধরায় দেয়। মানে একটা সভ্য দেশ আসলে আমরা আর নাই। এটা একটা অসভ্য, মানে জঙ্গলি জানোয়ারও করে না, জঙ্গলি জানোয়ারও এই ধরনের আচরণ করে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই বিষয়গুলোতে আমি সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি, সোচ্চার থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ যারা এখন বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে, এরা আমি মনে করি যে একটা উগ্রপন্থী একটা শক্তি কিন্তু উত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা সম্ভব না, আমি বিশ্বাস করি সম্ভব না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। যদি আপনারা আপনাদের দায়িত্ব বিসর্জন না দেন, তাহলে এই অশুভ কালো শক্তির উত্থান কোনোদিন সম্ভব না। এরা সরাসরি, আমি আবারও বলছি, একদম স্পষ্ট ভাষায় বলছি, এরা সাম্রাজ্যবাদী শক্তির দালাল। এরা সাম্রাজ্যবাদীদের পোষা বিড়াল। আপনারা হিসাব নিকাশ মিলাই দেখেন, 1916 সালে অটোমান এম্পায়ারের পতনের পিছনে কারা কারা ছিল, একটু ক্যালকুলেশন করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। আর কিছু বললাম না, সবার থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের প্রোগ্রামগুলো সব সবজিয়ে কিন্তু দেখে Very authentic, very always welcome. আমাদের দরজা সবসময় খোলা। আমাদের জন্য দোয়া করেন এই সংগ্রামে যাতে অবিচল থাকতে পারি। যে যেখানে আছেন সেখানেই থাকেন, যার যেখানে জায়গা সেখানে বসেন, যে যেখানে আছেন বসেন, স্যারকে কষ্ট দিবেন না। সবার চেয়ারে বসেন। সবাই সবার চেয়ারে দয়া করে সবাই সবার চেয়ারে